আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আলুর একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি একটি বড় সাইজের আলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি এবং একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। এখন আমি একটি বাটিতে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি মিশিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এখন আমি সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিব একটু একটু করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। এভাবে আস্তে আস্তে করে পানি দিতে হবে। একসাথে পানি দিয়ে দিলে এটি পাতলা বা ঘন হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে সেই ব্যাটারে দিয়ে কোট করে নিচ্ছি। কোট করার পরে এখন আমি যে শুকনো ময়দা নিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে আমি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব। যেমনি করে আমরা চিকেন ফ্রাইয়ে ময়দা কোট করি, শুকনো ময়দা, ঠিক ওভাবেই আমি কোট করে নিচ্ছি। এটি আলুর একটি ইউনিক রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আমার সবগুলো আলু এভাবে কোট করা হয়ে গেছে। এখন হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। সব কোট করা আলুগুলোকে আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো দেয়া হয়ে গেলে আমি মাঝারি জালে ভাজবো, যেন আলুগুলো একটু ক্রিস্পি হয়। ক্রিস্পি হলে খেতে ভালো লাগবে। বিকেলের নাস্তা চায়ের সাথে খুব মজা লাগবে এটি, এবং বাচ্চাদেরকেও আপনারা এটা টিফিনে দিতে পারবেন আর বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। এভাবে আমার সবগুলো আলু ভাজা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। একটু সোনালি রঙের হয়ে এলেই আমি আস্তে আস্তে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খেতে খুবই অসাধারণ লাগবে। ইউনিক এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।